তীব্র গরমে আপনার গরুকে এখন যে কয়টা দিনের সময় আছে অবশ্যই বেশি বেশি ভেট স্যালাইন খাওয়াবেন। আপনারা জানেন যে শীতকালে স্যালাইনটা কম খাওয়ালেও হয়, মাসে একদিন খাওয়ালেও হয়, কিন্তু এই যে গরমের দিন টেম্পারেচার 40 ডিগ্রি পার হয়ে গেছে, এই টিনের ঘরে তাপমাত্রাটা আরও বাইরে যায়। লোডশেডিংয়ের জন্য আরও সমস্যা হচ্ছে। আপনারা অবশ্যই 3 দিন 4 দিন 5 দিন পর পর এখন থেকে কুরবানির যে কয়দিন সময় আছে অবশ্যই এই ভেট স্যালাইনটা বেশি করে খাবেন। গরুর রুচি ঠিক থাকবে, বদহজম হবে না এবং সব কিছু মিলে গরুর শরীরের তাপমাত্রা ভালো থাকবে, গরু ভালো থাকবে। আপনারা অবশ্যই বেশি বেশি ভেট নেক্সট অবস্থা হ্যাঁ গুলা দিলি কোনো ওষুধের উপাদান না থাকে যাবেন না, ভালো করে গুলা দাও। বাচ্চারা একটু থাকলে পারে গুলা দেওয়ার সুবিধা হয়তো। গুলাইছ দাও, গুলা দাও দে এদিকে, পাগলামি করিস না। গুলাইছ না হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা গরুকে গোসল করানো হচ্ছে। আমরা কিন্তু বরাবরের ন্যায় সবসময় বলে আসছি যে গরু যাতে হিট স্ট্রোক না করে। আপনারা জানেন যে কুরবানির আগ মুহূর্তে গরুকে পর্যাপ্ত দানাদার খাবার খাওয়ানো হয় এবং দানাদার খাবার খাওয়ালে পরে শরীরে কিন্তু তাপমাত্রা এমনি বৃদ্ধি পায়। আজকে খুবই রোদ পড়ছে, এই জন্য গরুকে দুপুরবেলা গোসল করে দিতেছি। নাকি রাতে আর একবার দেবো না সন্ধ্যা? রাতেও আর একবার গোসল করাই দেবো। এখন গোসল করাই দেওয়ার পরে কাঁচা ঘাস দিলে গরুর শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। আপনি আপনার গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াবেন এবং পরিচর্যা সুন্দরভাবে করবেন, নিয়মিত গোসল করাবেন, রোগ বালাই কমবে। নাকি কাছে আগিয়ে যায় ঢেলে দাও, ও বেড়েছে দিলে। দর্শক যে দেখেন এই যে আমাদের সুলতান মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রতিদিন খুব পরম যত্নে লালন পালন করি। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার গরুর শরীরে তো তেল তেলে কিভাবে থাকে, কোনো ঘা নাই, মশা মাছির কামড় নাই, দুর্গন্ধ নাই। আমরা যে গোবর থাকে বা চুনামাটি থাকে শরীরে একটু লাগতে দেনে সুন্দর করে ডইলে সেগুলো আবার পানি দিয়ে পরিষ্কার করে দেয়, পিছনটা পরিষ্কার করে দেয় লেস্টের সহ, একেবারে ক্লিয়ার করে রাখি সবসময়। ছেলে দিয়েছে এক চুলন উঠতেছে না, দেখছো? রাখো।